রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সুন্দরভাবে একটি আমলের কথা বলছেন। যেহেতু এখন বৃষ্টির মৌসুম আছে, এই বৃষ্টির মৌসুমে রাস্তাঘাট পিচ্ছিল থাকে। বৃষ্টির মৌসুমে যখন একাধারে বৃষ্টি হয়, জোহরে আসমান ভালো ছিল, মুসল্লিরা মসজিদে আসলো, বাড়িতে যাওয়ার পরে আসরের সময় আসতে পারে না, এমন আছে না নাই? মাগরিব যেমনই হোক আসছে, এসাথে আসতে পারে না, বৃষ্টি হয়ে গেছে। আকাশ যখন মেঘাচ্ছন্ন থাকে, বৃষ্টি বাদলের রাতে বা দিনে সালাতকে জমা করা যায়। বলেন সুবহানাল্লাহ। এটা আপনি করেছেন কিনা? আপনি কি এটাকে আমলে নিবেন কিনা? আপনাকে আমি প্রশ্ন করতে চাই, যদি এটা হাদিসে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাই কেরাম, সাহাবাই আজমাইন যদি আমল করে, তাহলে আমাদের আমল করতে কোনো সমস্যা আছে? নাই। সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সে মহান রবের দরবারে পড়ছি কালিমাত শুকর, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী কুলের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলার দয়া ও মেহেরবানিতে সবাই কেমন আছেন? আল্লাহ পাকের শুকর, যিনি আমাদেরকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা তারই জন্য। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজকের জুমার খুতবায় কিছু আমলের কথা বলবো ইনশাআল্লাহ। ব্যক্তি জীবনে কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা বলার ইচ্ছা পোষণ করেছি। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে কুদসিতে উম্মতে মুহাম্মাদীকে তিনি কিছু উপদেশ দিয়েছেন। হাদিসটি মুসলিমের 2278 নং বর্ণনায় এসেছে। আল্লাহ রসুল বলছেন, আন আবি উমামাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। হাদিসটি হাদিসে কুদসি, ভাষা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূল মেসেজটি দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এইটাকে বলে হাদিসে কুদসি। আল্লাহ রসুল বলেন, ইয়া ইবনা আদামা ইন্নাকা আন তাবযালাল ফাদলা খায়রুল লাকা। হে আদম সন্তান, প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ আছে তা আল্লাহর রাস্তায় ব্যয় করো। সুবহানাল্লাহ। ইয়া ইবনা আদামা ইন্নাকা আন তাবযালাল ফাদলা খায়রুল লাকা। আদম সন্তান, প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ তোমার কাছে আছে তা আল্লাহর রাস্তায় ব্যয় করো। প্রয়োজনের অতিরিক্ত সম্পদ যা তোমার কাছে আছে তা তুমি খরচ করো আল্লাহর রাস্তায়, তা তোমার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ, সেটা আল্লাহর রাস্তায় কি করতে? ব্যয় করতে। যদি ব্যয় করা যায় তাহলে দুনিয়া এবং আখিরাতে কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। ইয়া ইবনা আদামা ইন্নাকা আন তাবযালাল ফাদলা খায়রুল লাকা। আদমের সন্তানেরা, প্রয়োজনের অতিরিক্ত যত সম্পদ আছে তা আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও, তোমার দুনিয়া এবং আখিরাতে তা কল্যাণকর হবে। ওয়া আন তুমসিকহু শাররুল লাকা। আর যদি তুমি সেটা না করো তাহলে তোমার জন্য তা অকল্যাণকর হবে। অর্থাৎ প্রয়োজনের বেশি সম্পদ যেটা আছে, এখন আমাদের যে মন মানসিকতা হয়েছে, আমাকে যদি পৃথিবীটাও দিয়ে দেওয়া হয় সেটাও আমার উদর পূর্ণ হবে না। মানুষের এই পেট কবরের মাটি ছাড়া কি করে না? ভরে না। অর্থাৎ চলতে ফিরতে যতটুকু সম্পদ প্রয়োজন, সেইটুকু সম্পদ রেখে বাকিটুকু আল্লাহর রাস্তায় সদাকা করা, দান করে দেওয়া যদি করা যায়,
দুনিয়ায় এবং আখিরাতে কল্যাণকর হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আন তুমসিকহু শাররুল লাকা, আর যদি সেটা না করা হয়, প্রয়োজনের অতিরিক্ত সম্পদ যদি আল্লাহর রাস্তায় খরচ না করা হয়, তাহলে সেটা হবে আমার আপনার জন্য অকল্যাণকর। এটা অকল্যাণ বয়ে আনবে, যত সব অশান্তি এবং আমার জন্য ক্ষতির কারণ হবে এই সম্পদ। সুবহানাল্লাহ। ওয়ালা তুলামু আলা কাফাফিন ওয়াবদা বিমান তাউলু। বলা হচ্ছে যে শোনো, তোমার প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ আছে সেটা খরচ করে দাও, কিন্তু যতটুকু তোমার দরকার আছে ততটুকু তুমি জমা করো। সুবহানাল্লাহ। অনেকে বলে যে জমাই করা যাবে না, আসলে এই কথা ঠিক নয়। হাদিসের মধ্যে যেটা আসছে, ওয়ালা তুলামু আলা কাফাফিন ওয়াবদা বিমান তাউলু, আল্লাহ রাসূল বলেন তোমার যা দরকার আছে, এমন দরকারি, এমন তোমার প্রয়োজনীয় যা আছে সেইটুকু তুমি জমা করো, এবং প্রয়োজনের অতিরিক্ত যা আছে তুমি সেটা খরচ করে দাও। সুবহানাল্লাহ। ওয়ালা তুলামু আলা কাফাফিন ওয়াবদা বিমান তাউলু, তোমার জন্য এটা ক্ষতিকর নয়, তোমার জন্য এটা দোষের নয়, যা তোমার প্রয়োজন আছে প্রয়োজনের মতো সম্পদ তুমি জমা করতে পারো, কিন্তু প্রয়োজনের যেটা অতিরিক্ত সেটা তুমি তোমার আপনজনদের মধ্যে খরচ করে দাও। সুবহানাল্লাহ। ওয়ালা তুলামু আলা কাফাফিন ওয়াবদা বিমান তাউলু, যেটা অতিরিক্ত আছে সেটা তুমি তোমার আত্মীয়দের মধ্যে, তোমার নিকটদের মধ্যে, তোমার সবচেয়ে কাছের মানুষের মধ্যে সেটাকে বন্টন করে দাও। এটা আশ্চর্য বিষয়। আমি সম্পদ উপার্জন করছি, আমার সম্পদ আমি আমার আপনজনদের মধ্যে বন্টন করে দিব, এটা হতে পারে আমি আমার আত্মীয় এবং স্বজনদের মধ্যে সেই সম্পদ বন্টন করে দিব। এটা হাদিসে কুদসিতে স্বয়ং আল্লাহ, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তোমার প্রয়োজনের অতিরিক্ত যেটা আছে সেটা তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, যতটুকু প্রয়োজন আছে ততটুকু জমা করো। আল্লাহু আকবার। ওয়াল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, আল্লাহ রাসূল বলেন শোনো, জেনে রাখো, নিচের হাতের অপেক্ষা উপরের হাত আল্লাহর কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। নিচের হাত যারা হাত পেতে নেয়, উপরের হাত যারা উপর থেকে নিচের হাতকে ভরিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আল্লাহর কাছে যে ওয়াল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, আল্লাহর কাছে নিচের হাতের অপেক্ষা উপরের হাতের মূল্য বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে উপরের হাত বানিয়ে দাও। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে যেটা বলা হচ্ছে যে ওয়ালা তুলামু আলা কাফাফিন ওয়াবদা বিমান তাউলু, আপনি আপনার প্রয়োজনীয় যতটুকু প্রয়োজন আছে ততটুকু জমা করতে পারবেন, এর অতিরিক্ত যেটা আছে আপনার অধীনস্থ, আপনার নিকটত, আপনার আত্মীয় স্বজনদের মধ্যে সেটাকে বন্টন করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে বলে উস্তাদ, আমার ভাগিনা, আমার ভাগিনী, আমার ভাতিজা ভাতিজি এবং আমার খুব কাছের মানুষ যারা আছে তারা আমার অধীনস্থ, তাদেরকে আমার লালন পালন করতে হয়। যদি তাদেরকে লালন পালন করতে গিয়ে আপনার যাকাত ও সাদাকা সব ওদেরকেই দিতে হয়, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল সেদিকেই আপনাকে ইঙ্গিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তুলামু আলা কাফাফিন ওয়াবদা বিমান তাউলু, প্রয়োজনীয় যতটুকু ততটুকু জমা করেন, এর বাহিরে যতটুকু আছে আপনার নিকটত, আপনার অধীনস্থ এমন ফকির, মিসকিন, দরিদ্র, অসহায় তাদের মধ্যে বন্টিত হবে, তাদের মধ্যে আপনার দ্বারা বন্টন করে দিবেন, তারা যেন সেটাকে ভাগ সমানভাবে পায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই হাদিস থেকে আরেকটি হাদিস আপনাদের খেদমতে আরজ করতে চাই।
যে প্রয়োজনের অতিরিক্ত যেটা আছে সেটা আল্লাহর রাস্তায় সাদাকা করার কথা আল্লাহ আল্লাহর রাসূল যে বলেছেন, এটা আমরা যদিও না বুঝি, সাহাবায়ে কেরাম কিভাবে বুঝেছেন সুবহানাল্লাহ। বুখারীর 1461 নং হাদিস, এই হাদিসটি আশ্চর্যজনক একটি হাদিস। মানুষের প্রয়োজন কতটুকু আছে আর প্রয়োজনের অতিরিক্ত কি আছে সেটা বোঝার জন্য এই হাদিসটি আপনি মনোযোগ সহকারে শুনুন। আন্নাহু সামিআ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, يقول كان أبو طلحة أكثر الأنصار بالمدينة مالا من نخل। আল্লাহ রাসূলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে বলা হচ্ছে, আনাস বলতেছে, মদিনার আনসার সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি খেজুর বাগানের মালিক, সবচাইতে সম্পদশালী অনেকগুলো খেজুর বাগানের মালিক ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। মদিনায় সবচেয়ে বেশি খেজুর বাগানের মালিক ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া কানা আহাব্বা আমওয়ালিহি ইলাইহি বাইরুহা ওয়া কানাত মুস্তাকবিলাতাল মসজিদি। মসজিদে নববীর নিকটবর্তী তার বিখ্যাত বাইরুহা নামক একটি খেজুরের বাগান ছিল। এমনিতেই তার অনেকগুলো খেজুরের বাগান ছিল, কিন্তু মসজিদুন নববীর নিকটবর্তী বাইরুহা নামক বিখ্যাত একটি সুন্দর উর্বর একটি বাগান ছিল, যেখানে অতিরিক্ত খেজুর এবং অন্যান্য ফসলাদি হতো। এই বাগানের মালিক যিনি, তার নাম হচ্ছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা ওয়া ইয়াশরাবু মিন মাইন ফিহা তাইয়িবিন। ওয়া কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা ওয়া ইয়াশরাবু মিন মাইন ফিহা তাইয়িবিন। আল্লাহর রাসূল সেখানে প্রায় যেতেন। বাইরুহা নামক বাগান থেকে তিনি সুপেয় পানি পান করতেন, সুমিষ্ট সুপেয় পানি তিনি সেখান থেকে রাসূল পান করতেন। قال أنس فلما أنزلت هذه الآية لن تنالوا البر حتى تنفقوا مما تحبون। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, فلما أنزلت هذه الآية, যখন এই আয়াত নাজিল হলো, সূরাতুল আলে ইমরান 4 নম্বর পারার প্রথম আয়াত, প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে শ্রেষ্ঠ হতে পারবে না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা যা ভালোবাসো, তোমরা যা পছন্দ করো, তোমাদের প্রিয় প্রিয় জিনিসগুলো আল্লাহর রাস্তায় সাদাকা না করা পর্যন্ত, আল্লাহর রাস্তায় দান করা না পর্যন্ত তোমরা কখনো পূর্ণ লাভ করতে পারবে না। আল্লাহু আকবার। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের প্রিয় জিনিসগুলো আল্লাহর রাস্তায়, তোমাদের সবচেয়ে প্রিয় জিনিস যদি আল্লাহর রাস্তায় তোমরা সাদাকা না করো, দান না করো, তাহলে তোমরা কখনোই পূর্ণ লাভ করতে পারবে না। আনাস ফালাম্মা উনজিলাত হাযিহিল আয়া, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন উক্ত আয়াতটি নাজিল হলো, তখন দেখা গেল ক্বালা আবু তালহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছে চলে আসছে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়াকুলু লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছে।
কোরআনের মধ্যে আমি জানতে পেরেছি আল্লাহ বলেছেন তোমরা কখনো পূর্ণ লাভ করতে পারবে না তোমাদের ভালোবাসার, তোমাদের প্রিয় প্রিয় জিনিসগুলো যদি আল্লাহর রাস্তায় দান সদাকা না করো। ওয়া ইন্না আহাব্বা আমওয়ালি ইলা বাইরুহা ওয়া ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, ওয়া ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা, আমি আবু তালহার কাছে আমার অনেকগুলো বাগানের মধ্যে মদিনার অদূরে যে বাইরুহা নামক বিখ্যাত বাগান আছে, আমার কাছে সে বাগানটি বড় প্রিয়। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহা সাদাকাতুল লিল্লাহি আরজু বিররাহা ওয়া যুখরাহা ইনদাল্লাহ। সাহাবী আবু তালহা বলছে, ওয়া ইন্নাহা সাদাকাতুল লিল্লাহি আরজু বিররাহা ওয়া যুখরাহা ইনদাল্লাহ, এটি আমি আল্লাহর নামে আল্লাহর রাস্তায় সাদাকা করলাম। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহা সাদাকাতুল লিল্লাহ, এটি আমি আল্লাহর নামে সাদাকা করলাম। আরজু বিররাহা ওয়া যুখরাহা ইনদাল্লাহ, আমি এটার কল্যাণ, আমি এটার তারাক্কি আশা করি এবং আমি এই বাগানের বিনিময়ে আল্লাহর কাছ থেকে সঞ্চয় আশা করি। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহা সাদাকাতুল লিল্লাহি আরজু বিররাহা ওয়া যুখরাহা ইনদাল্লাহ, এই বিখ্যাত বাইরুহা বাগান আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, আমি এর কল্যাণ কামনা করি এবং এর বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে সঞ্চয় আশা করি। আল্লাহু আকবার। আমি সঞ্চয় আল্লাহর কাছে আশা করি। আমরা ব্যাংকে সঞ্চয় রাখি, আমরা জমি কিনে তারপরে মেল ফ্যাক্টরি করে বাড়ি গাড়ি করে আমরা সঞ্চয় আশা করি। আর সাহাবী আবু তালহা বিখ্যাত বাগান বাইরুহা আল্লাহর রাস্তায় সাদাকা করে বলতেছে, ওয়া ইন্নাহা সাদাকাতুন লিল্লাহি আরজু বিররাহা ওয়া যুখরাহা ইনদাল্লাহ। ওগো নবীজি, আমি এই বাগানটি সাদাকা করে দিলাম, আমি এর উন্নতি এবং তারাক্কি আশা করি এবং আমি এটার থেকে আল্লাহর কাছ থেকে পরকালে সঞ্চয় লাভ করব বলে আমি আশা করি। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকার ব্যাপারে বলতে না বলতে সাহাবাই কেরাম এইভাবে দান সাদাকা করতে উৎসুক হয়ে পড়তেন। এই জন্যই বলা হয় সাহাবাই আজমাইন, এদের আমলের সাথে আমাদের আমলের যে তফাৎ এবং ফারাক রয়েছে। ফাদআহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইসু আরাকাল্লাহ। আল্লাহ রাসূলকে বলেন, কাজেই আপনি এই সম্পদকে গ্রহণ করুন এবং যাদের মধ্যে বন্টন করে দেওয়া দরকার আপনি তাদেরকেই বন্টন করে দিন। ফাদআহা ইয়া রাসূলুল্লাহ হাইসু আরাকাল্লাহ, আপনি এই সম্পদকে গ্রহণ করুন এবং যাদের মধ্যে আপনার ইচ্ছা হয়, আপনি খুশি হন, তাদের মধ্যেই আপনি সম্পদটাকে বন্টন করে দেন। সুবহানাল্লাহ। আমাদের হুজুররা যদি এই কথা শুনতো তাহলে খুশিতে বাকবাকুম হইতো। আগে নিজে বাড়ি করি একটা, কি কন, এই বাগান নিজের সন্তান ভাই ভাতিজাদের মধ্যে বন্টন করে দিই, এটাকে তাদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দেই, একে খুশিতে বাকবাকুম হয়ে যেতেন। আল্লাহ রসুলকে যখন বললেন, ফাদআহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইসু আরাকাল্লাহ, নবীজি আমার, আমি দিয়ে দিলাম আল্লাহর রাস্তায়, আপনি যাদের মধ্যে ইচ্ছা হয় আপনি তাদের মধ্যে বাগানটা বন্টন করে দিন। قال فقال رسول الله صلى الله عليه وسلم বাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধন্যবাদ তোমাকে আবু তালহা, তোমাকে ধন্যবাদ। যালিকা মালুন রাবিউন, যালিকা মালুন রাবিহুন, আল্লাহ রসুল বলেন, নিশ্চয়ই এটা অতি উত্তম সম্পদ, নিশ্চয়ই এটি লাভজনক সম্পদ। সুবহানাল্লাহ। বাহ, যালিকা মালুন রাবিহুন, যালিকা মালুন রাবিহুন, তোমাকে ধন্যবাদ, তুমি যেটা আল্লাহর রাস্তায় দিয়েছ অসংখ্য মুবারকবাদ। যালিকা মালুন রাবিহুন,
যালিকা মালুন রাবিহুন, নিশ্চয়ই এটা অতি লাভজনক, অতি উত্তম সম্পদ। বলেন সুবহানাল্লাহ। যালিকা রাবিহুন দুইবার বললেন, নিশ্চয়ই এটা লাভজনক, অতি উত্তম সম্পদ। নিশ্চয়ই এটা লাভজনক, অতি উত্তম সম্পদ তোমার পক্ষ থেকে। কিন্তু ফাকাদ সামি'তু মা কুলতা ওয়া ইন্নী আরা আন তাজআলাহা ফি আকরাবিন, তুমি যা বলেছ আমি সেটা শুনলাম, তবে আমি মনে করি তুমি এটাকে তুমি তোমার আপনজন, নিকট আত্মীয়দের মধ্যে বন্টন করে দাও। বলেন সুবহানাল্লাহ। ফাদাহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইথু আরাকাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে দিয়ে দিলাম, এটাকে আপনি আপনার মতো করে যাদের মধ্যে বন্টন করে দেওয়ার ইচ্ছা পোষণ করেন করতে পারেন। এখন রাসূল কি বলেন? ওয়াকাদ সামি'তু মা কুলতু ওয়া ইন্নী আরাকা আন তাজআলাহা ফি আকরাবিন, তুমি যা বলেছ সেটা আমি শুনলাম, কিন্তু আমি বলছি এটাকে আমি গ্রহণ করলাম, কিন্তু তুমি তোমার এই সম্পদটাকে নিজের আত্মীয়দের মধ্যে, নিকটদের মধ্যে বন্টন করে দাও। আল্লাহ রসুল তাকে এই কথা বললেন। তাহলে বোঝা গেল আল্লাহ রসুলের সম্পদের মোহ, সম্পদের প্রতি যে লোভ ভালোবাসা, সেটা ছিল, বলেন সেটা কি ছিল? সেটা ছিল না। কি মনে করেছেন আপনি? মদিনার সবচাইতে বড় এবং বিখ্যাত বাগান বাইরুহা, তারপরে বিশিষ্ট ধনী সাহাবী আবু তালহার পক্ষ থেকে, একটু পানি আনো, আবু তালহার পক্ষ থেকে দান আল্লাহ রসুল গ্রহণ করে তাকে বলতেছে তুমি তোমার প্রিয়দের মধ্যে বন্টন করে দাও। সুবহানাল্লাহ। فقال أبو طلحة أفعل يا رسول الله صلى الله عليه وسلم, আবু তালহা জবাবে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেছেন আমি তাই করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল গ্রহণ করে বলতেছে তুমি সেটা তোমার আত্মীয়দের মধ্যে বন্টন করে দাও। আবু তালহা আর কোনো কথা বললেন না, বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা বলেছেন আমি এখন সেটাই করব। সুবহানাল্লাহ। ফাকসামাহা আবু তালহা ফি আকরাবিনা ওয়া বানি আম্মিহি, অতঃপর তিনি তার আপন চাচার বংশধরদের মধ্যে সেটাকে বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। অতঃপর আবু তালহা তার প্রিয় চাচা, আপন চাচার বংশধর, আপন চাচার ছেলে মেয়ে, আত্মীয় স্বজনদের মধ্যে সেই বাগানটাকে বন্টন করে দিলেন। আচ্ছা বলেন তো দেখি, আপন চাচার সাথে ভাতিজার সম্পদ নিয়ে ঝামেলা আছে না নাই? তো ঝামেলা যেটা পায় সেটাই তো ভাতিজা পায় না, যেটা পায় সেটাই তো তাকে দেওয়া হয় না। আর নিজের সম্পদ থেকে উত্তম বাগানটা চাচার সন্তানদের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, তাহলে সেই চাচা জীবনের বিনিময়ে হলেও ভাতিজার কল্যাণ কামনা করবে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, অতএব যেটা হাদিসে বলা হয়েছে, ইয়া ইবনে আদম ইন্নাকা আন তাবদালুল ফাদলা খায়রুল লাকা, ইবনে আদম, আদমের সন্তানেরা তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের প্রিয় প্রিয় জিনিসগুলো সাদাকা করে দাও। সুবহানাল্লাহ। ওয়া আন তুমসিকহু শাররুল লাকা, যদি তোমরা সেটাকে না করো তাহলে তোমাদের জন্য সেটা অকল্যাণকর হবে। আজকে আমাদের মধ্যে অনেকেই আছে যারা আল্লাহর রাস্তায় সাদাকা করতে, আল্লাহর রাস্তায় দান করতে কার্পণ্যতা বোধ করে, যারা নিজেকে শিথিল করে আনে, যারা নিজেদেরকে গুছিয়ে আনে, অথচ সাহাবাই আজমাইনের আমল দেখলে আমরা বুঝতে পারি তারা মানুষকে কি পরিমাণ ভালোবাসতেন, আল্লাহ ও আল্লাহ রাসূলের সেই কথাগুলো তারা কিভাবে পালন করতেন। আল্লাহ বুঝার এবং আমল করার তৌফিক দিন, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এখন বর্ষাকাল চলতেছে। বর্ষাকাল পুরা চলে আসে নাই, পানি বাড়তেছে, আলহামদুলিল্লাহ বৃষ্টির মৌসুম আছে। তো এই মৌসুমের সাথে একটা সাদৃশ্যতা রেখে আমি আপনাদেরকে একটি আমলের কথা বলবো। আপনারা মানবেন তো ইনশাআল্লাহ? যদি মানার মতো হয় তাহলে মানা দরকার আছে না নাই?
তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বর্ণনা শোনাচ্ছি, বুখারীর 2320 নং হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يغرس غرسا أو يزرع زرعا فيأكل منه طير أو إنسان أو بهيمة إلا كان له به صدقة। আল্লাহ রসুল বলে, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গরসান আও ইয়াজরাউ যারআন, যদি কোনো মুসলিম ব্যক্তি কোনো বৃক্ষরোপণ করে, কোনো গাছ লাগায় অথবা ফসলি জমিতে ফসল ফলায়, ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন, আল্লাহর হাবিব বলে শোনো, যদি সেই ফসল থেকে, যদি সেই ফল থেকে ফায়াকুলু মিনহু তায়রুন, কোনো পাখি সেখান থেকে খায়, সুবহানাল্লাহ, আও ইনসানুন, অথবা কোনো মানুষের বাচ্চা খায়, আও বাহিমাতুল আনআম, এবং সেখান থেকে কোনো চতুষ্পদ জন্তু জানোয়ার খায়, সুবহানাল্লাহ, চতুষ্পদ জন্তু জানোয়ার খাবে, মানুষ খাবে, পাখি খাবে, সুবহানাল্লাহ। দাও বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। খুব গভীর মনোযোগ। মা মিন মুসলিমিন ইয়াগরিসু গরসান আও ইয়াজরাউ যারআন, কোন মুসলিম ব্যক্তি যদি কোনো গাছ রোপণ করে, কোনো বৃক্ষ রোপণ করে, কোনো মুসলিম ব্যক্তি যদি ফসল ফলায়। এখন আমি আসার পথে বাড়ি থেকে যখন আসতেছিলাম, আমি রাস্তায় দেখতে পেলাম যে এই সময়তে বর্ষাকালে যে একটা ধান রোপণ করা হয়, সবাই ফেলে না, কিছু মানুষ এটা সিজনের বাহিরে একটা ধান রোপণ করে। এই ধানটা রোপণ করার জন্য এক কৃষক সুন্দর করে জমিটাকে প্রস্তুত করতেছে। তাহলে বুঝেন তো দেখি, এই সময়তে যদি এখানে ফসল ফলায়, তাহলে বাবুই পাখি যেগুলো আছে, আরও অন্যান্য পাখিদের ঈদ লাগবে। এগুলো ফসল যখন হবে, যেমন যন্ত্রণা করে ফড়িংয়ের দলেরা, বিভিন্ন পোকামাকড়, এমন যন্ত্রণা করে এইসব পাখিরা। ওই যে কোথায় জানি দেখলাম, এক গাছ কাটছে, তাল গাছ কেটে শত শত পাখির বাচ্চা এবং বাসা ভেঙে দিয়েছে। তারপরে ওই লোকটাকে কি করছে, পুলিশরা গ্রেফতার করছে তাকে। আসলে আমার দেশের কৃষকরা যদি এই বিষয়টা বুঝতে পারতো, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গরসান আও ইয়াজরাউ যারআন, যদি কোনো মুসলিম ব্যক্তি কোনো গাছ লাগায়, কোনো বৃক্ষরোপণ করে, অথবা ফসলি জমিতে ফসল ফলায়, গাছের সব ফল খাওয়া যায় না, এবং ফসলি জমি থেকে সব ফসল বাড়িতেও আনা যায় না। কিছু ফসল মানুষ ছেড়ে নিয়ে যায়, কিছু ফল মানুষ বলে এবং না বলেই নিয়ে যায়, আছে না নাই? কৃষকরা এসে গালিগালাজ করে, আরে কে নিল রে, বিভিন্ন রকমের গালিগালাজ করে। আপনার বাড়িটা এখান থেকে অনেক দূরে একটা বাগান অথবা ফসলি জমি, সেখান থেকে কিছু মানুষ বলে বা না বলে কিছু নিয়েছে, আপনি গালিগালাজ করবেন না, বলেন ইনশাআল্লাহ, আপনার সওয়াব হবে, আপনার সওয়াব হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন, যদি কোনো মুসলিম ব্যক্তি ইয়াগরিসু গরসান আও ইয়াজরাউ যারআন, কোনো ফসলি জমিতে ফসল ফলায়, অথবা সে যদি কোনো ফসলি জমি অথবা সাইডে পাইডে সে যদি কোনো বৃক্ষ লাগায়, কোনো গাছ রোপণ করে, বলেন সুবহানাল্লাহ, ফায়াকুলু, সেখান থেকে যদি খায়, মিনহু তায়রুন, কোনো পাখিরা যদি সেখান থেকে খায়। কদম ফুল গাছ আছে না, আপনার জমিতে আপনি লাগান নাই, আপনার জমির আশেপাশে, পুকুরের আশেপাশে কদম ফুল এমনিতেই হয়ে থাকে। আপনি ভাববেন যেটা এমনিতেই হয়েছে, না এত সস্তা না, আপনি লাগান নাই কিন্তু হয়েছে। তাহলে কীভাবে হয়েছে আপনি জানেন না? আমি বলছি আপনাকে কিভাবে যে হয়েছে। হতে পারে সেখানে বাচ্চারা খেলতে গিয়ে কদম ফুলের বীজ ফেলেছে, এটা খুবই রেয়ার, এটা হতে পারে, নাও হতে পারে, কিন্তু যেটা হবে সেটা আমি আপনাকে বলছি। অনেক ছেলেপেলেরা আছে কদম ফুল গাছ থেকে বর্ষাকালে কদম ফুল পেরে সব নিয়ে আসে না নাই? এটা করবেন না, অনর্থক একটা দুইটা ছিঁড়া, কিন্তু বেশিরভাগ গাছটাকে খালি করবেন না, কারণ এই গাছের মধ্যে কদম ফুল দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ চাইলে হয়তো এই কদম ফুল ফুটছে, সাথে সাথে পচে শেষ।
এখানে বলা হচ্ছে ফায়াকুলু মিনহু তায়রুন, কোনো পাখি যদি খায়, আও ইনসানুন, যদি কোনো মানুষ খায়। আপনি কি মনে করছেন এই কাউয়াজিঙ্গা মানুষ খায় না? তেলাকুচি গাছের ফল মানুষ খায় কি খায় না? একসময় বিশ্বাস করতো মানুষ এগুলা খাইলে পাগল হয়ে যায়। ডায়াবেটিক্সের রুগীদেরকে ডাক্তার বলে দিছে যেখানেই পাবেন সেখানেই খাবেন। এমনকি গাছের মধ্যে যে ধরে বিদেশি গাছ, ওই যে কি বলে এটাকে, মেহাগুনি গাছের যে বীজ আছে, এটার তিতাযুক্ত যে তিতা স্বাদযুক্ত যে বীজ, এটাকে খাইলেও ডায়াবেটিক্সের উপশম হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের মধ্যে কত গুণাগুণ দিয়েছে দেখেন। এখন ডায়াবেটিক্সের রোগী যদি সেখানে আও ইনসানুন, মানুষও যদি সেই তেলাকুচি গাছ থেকে, আপনার কাছ থেকে বলতে হবে কি আপনার জমিতে হয়ে আছে, আপনি খাইলে খান, আপনার জমিতে আমি না বলে নিয়ে আসছি, রাগারাগি করবেন নাকি? ফায়াকুলু মিনহু তায়রুন, পাখি যদি খায়, আও ইনসানুন, মানুষ যদি খাও, আও বাহিমাতুল আনআম, এমন কি সেখান থেকে যদি চতুষ্পদ জন্তু জানোয়ারও খায়। চতুষ্পদ জন্তু জানোয়ার যেইগুলা লালন পালন করা হয় আর যেইগুলা লালন পালন করা হয় না, যেমন সজারু, হেজা আছে, হেজা আছে, ফইট্টা আছে, কাঠবিড়ালি আছে না নাই? এই কাঠবিড়ালি কি কারো গাছ থেকে ফল খায়, অনুমতি নিয়ে খায়? কৃষকেরা কি করছে, কাঠবিড়ালি, এই যে কাঁঠালের সিজনে বড় বড় কাঁঠালগুলাকে কৃষক নেট দিয়ে ঢেকে রেখে দিয়েছে, এইগুলাকে নষ্ট করে কি করে না? তারপরে জলপাইয়ের সিজনে যখন জলপাই হয়, এরা এত দুষ্ট হয়, এরা জলপাই খুঁড়ে, জলপাই তো খাই না, জলপাই খুঁড়ে ভিতর থেকে বিচি খুঁড়ে, বিচির ভিতরে যে একটা গেরা আছে, একটা কি আছে, মজার একটা খুমা আছে, সেটা খাওয়ার জন্য হাজার হাজার জলপাই তারা নষ্ট করে। আছে না নাই? দেখেছেন কি আপনি? আল্লাহ রাসূল বলছেন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুল আনআম, সেখান থেকে যদি চতুষ্পদ জন্তু জানোয়ার খায়, সেখান থেকে যদি মানুষ খায়, সেখান থেকে যদি কোনো পাখি খায়, আল্লাহর পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে, ইল্লা কানা লাহু বিহি সাদাকাতুন, আপনার পক্ষ থেকে সেটা হবে আল্লাহর রাস্তায় সাদাকা। সুবহানাল্লাহ, আপনার পক্ষ থেকে সেটা হবে সাদাকা। তাহলে বর্ষাকালে বৃক্ষরোপণ করা, গাছ লাগানো দরকার আছে না নাই? এখন বলবেন বর্ষাকালে গাছ লাগানো, এটাও কি হাদিসে আছে? না, এটা হাদিসে নাই। হাদিসে আছে গাছ লাগানোর কথা, আর বর্ষাকালে গাছ লাগানোর কথা বলে পরিবেশবিদরা, কারণ এই সময় গাছ লাগাইলে আল্লাহ পানি দেয়। সুবহানাল্লাহ, এত বেশি পানি দিতে হবে না, এটা লাগাবেন আর সুন্দর উর্বর জমিতে তরতরায় বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। বৃক্ষরোপণ কর্মসূচি দরকার আছে না নাই? গাছ লাগাবেন। গাছ লাগানো এটা একটি বিশেষ কাজ, ফজিলতের কাজ। আল্লাহ আমাদেরকে সেটাকে পালন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সুন্দরভাবে একটি আমলের কথা বলছেন। যেহেতু এখন বৃষ্টির মৌসুম আছে, এই বৃষ্টির মৌসুমে রাস্তাঘাট পিচ্ছিল থাকে। বৃষ্টির মৌসুমে যখন একাধারে বৃষ্টি হয়, জোহরে আসমান ভালো ছিল, মুসল্লিরা মসজিদে আসলো, বাড়িতে যাওয়ার পরে আসরের সময় আসতে পারে না, এমন আছে না নাই? মাগরিব যেমনই হোক আসছে, এসাতে আসতে পারে না, বৃষ্টি হয়ে গেছে। আকাশ যখন মেঘাচ্ছন্ন থাকে, বৃষ্টি বাদলের রাতে বা দিনে সালাতকে জমা করা যায়। বলেন সুবহানাল্লাহ। এটা আপনি করেছেন কিনা? আপনি কি এটাকে আমলে নিবেন কিনা? আপনাকে আমি প্রশ্ন করতে চাই, যদি এটা হাদিসে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, সাহাবায়ে আজমাইন যদি আমল করে, তাহলে আমাদের আমল করতে কোনো সমস্যা আছে? নাই। সালাতকে জমা করা, সালাতকে একত্রে করা, অর্থাৎ দুই ওয়াক্তের সালাতকে একত্রে করা, এটা কি সুবিধা না অসুবিধা? সুবিধার কথা শুনেও যারা মনে করে অসুবিধা, এদের চুলকানি আছে না নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সুনানে নাসাঈর মধ্যে হাসান সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে, 597 নং বর্ণনা। হাদিসের মধ্যে সালাত জমা করার কথা বলা হয়েছে, সালাতকে জমা করা। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর মধ্যে হাদিসটি রয়েছে 543 নং বর্ণনা। বুখারীতে হাদিসটি রয়েছে 543 নং বর্ণনায়। সুবহানাল্লাহ। বিল মদিনাতি 87
بصلاة الظهر أو صلاة العشاء والمغرب والعشاء بصلاة الظهر وصلاة العصر بصلاة المغرب أو عشاء আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে থাকা অবস্থায় বিল মাদিনাতি সাবআন ওয়া সামানিয়ান বিসালাতিল যুহর সালাতিল আসর আও সালাতিল মাগরিব ও সালাতিল ইশা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে থাকা অবস্থায় সালাতুল যুহর আও সালাতুল ইশা সালাতুল যুহর আও সালাতুল আসর জোহর এবং আসরকে একত্রে সামানিয়া রাকাতান তিনি 8 রাকাতকে একত্রে জমা করলেন, বলেন সুবহানাল্লাহ। আল মাগরিব আও ইশা 7 রাকাতান তিনি মাগরিব এবং ইশাকে 7 রাকাত জমা করলেন, বলেন সুবহানাল্লাহ। একত্রে পড়লেন। জোহরের সাথে আসরকে টেনে এনে তিনি আসরের আগেই জোহরের সাথেই পড়ে দিলেন, মাগরিবের সাথে তিনি এশাকে টেনে এনে মাগরিবের সাথেই তিনি পড়ে দিলেন। 2 একামতে 2টা ফরজ সালাতকে তিনি জমা করলেন, সুবহানাল্লাহ। কোন জমা মানে একত্রে করা, জমা মানে একত্রে পড়া, বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করলেন, ফাকালা আইয়ুব লাআল্লাহু ফি লাইলাতিন মাতিরাতিন ক্বালা আসা। ফাকালা আইয়ুব রাহিমাহুল্লাহ তিনি বলতেছে লাআল্লাহু ফি লাইলাতিন মাতিরাতিন, সেটা ছিল বৃষ্টির রাত বা বৃষ্টির দিনে, বলেন সুবহানাল্লাহ। ফাকালা আসা, এবং সেখানে জাবির রহমাতুল্লাহি আলাইহি বলতেছে হ্যাঁ এটা বৃষ্টির রাতেই হবে। অর্থাৎ লাইলাতিন মাতিরাতিন, লাইলান মানে রাত আর মাতারুন মানে বৃষ্টি। লাইলাতিন মাতিরাতিন মানে বৃষ্টির রাতে অথবা বৃষ্টির দিনে আল্লাহ রসুল জোহর এবং আসরকে জমা করেছেন, সুবহানাল্লাহ। কোন মাগরিবের সাথে এশাকে জমা করেছেন। মুসল্লিরা মসজিদে আসবে, মুরব্বী মানুষটা জোহরে আসছে, আসরে বৃষ্টির কারণে আসতে পারে নাই, মাগরিবে এসেছিল, এশার সময় বৃষ্টির টপটপানি শুরু হয়েছে, অথবা বৃষ্টি নাই, রাস্তা কাদাযুক্ত, পিচ্ছিল, আকাশ মেঘাচ্ছন্ন, মুরব্বীকে বাড়ির মহিলারা বলতেছে থাক আর যেতে হবে না, থাক ঘরেই পড়ে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সওয়াব দিতে চান, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সৌন্দর্যকে উম্মতের সামনে পেশ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাসসিরু ওয়ালা তুআসসিরু, আসসিরু ওয়ালা তুনাফফিরু, সহজ করো কঠিন করো না, সুবহানাল্লাহ। কোন তাসসিরু ওয়ালা তুআসসিরু, আসসিরু ওয়ালা তুনাফফিরু, সহজ করো কঠিন করো না। সুসংবাদ দাও, মানুষকে দুঃসংবাদ দিয়া সওয়াব থেকে মাহরুম করো না, সওয়াব থেকে ফিরাইয়া দিও না, সুবহানাল্লাহ। কোন ইসলাম কত সৌন্দর্যমণ্ডিত ধর্ম। ইসলাম কেমন জীবন ব্যবস্থা, যেখানে আপনার আমার ছোট্ট থেকে ছোট্ট বিষয়টাকেও খেয়াল করা হয়, সুবহানাল্লাহ কইবেন না? ইসলাম এত সুন্দর একটি ধর্ম জীবন ব্যবস্থার নাম, যেখানে আপনার ছোট্ট থেকে ছোট্ট ফজিলতের বিষয়টিও ছাড় দেওয়া হয় না, সেখানেও খেয়াল করা হয়। আপনি ঘরে পড়বেন না মসজিদে পড়বেন, মসজিদে মূল্য বেশি না কম? আজআলু ফি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফি সালাতিল জামাআতি আফদালু মিন সালাতিল ফজর বি27 দারাজা। মনে রাখবা একাকী সালাত অপেক্ষা জামাতের সালাত এটা 27 গুণ, অন্য হাদিসে আসছে 25 গুণ মর্যাদা সম্পন্ন, সুবহানাল্লাহ। কোন তাহলে আমি বলতে চাই এমন মন মানসিকতা পোষণ করুন যেটা সালফে সালেহিন সালাফদের নীতিকে, সালাফদের রীতিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি রেওয়াজকে অনুসরণ করতে চেষ্টা করুন, বলেন ইনশাআল্লাহ। অর্থাৎ আকাশ যখন মেঘাচ্ছন্ন থাকবে, যখন বৃষ্টি বাদল শুরু হবে, একাধারে যখন টপ টপ করে পড়তেই থাকবে, গাদলার সিজন যখন আসবে, বৃষ্টির মৌসুম যখন আসবে, তখন সালাত জমা করা এটা কি আমার কথা না রসুলের কথা? এটা কি আমার আমল না স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল? আল্লাহ রসুলের আমলটাকে আমাদের ধরা দরকার আছে না নাই? আপনি ধরেন আর না ধরেন, আপনি ধরেন আর না ধরেন, আল্লাহর কিছু পাগলা বান্দা আছে যারা ধরেছে। আরবরা আলহামদুলিল্লাহ আকাশ মেঘাচ্ছন্ন থাকলে, আরব দেশে সফর করেছেন এমন অনেকেই আছেন এখানে, আকাশ মেঘাচ্ছন্ন থাকলে
আকাশে বৃষ্টি দেখা গেলে বৃষ্টির সময়েতে আরবরা এই আমল রীতিমতোই করে। সুবহানাল্লাহ। আমাদের মসজিদের হুজুর কয় এটা করা দরকার নাই, আগের মতো রাস্তাঘাট কি এমন আছে নাকি? আগের মতো রাস্তাঘাট নাই, রাস্তাঘাট ভালো হয়েছে। রাস্তাঘাট ভালো হয়েছে বলে আল্লাহ রসুলের আমল কি বরবাদ হয়ে যাবে? রাস্তাঘাট ভালো হয়েছে বলে কি আপনি প্রতিদিন মসজিদে এসে সালাত পড়েন কি? এখন তো আগের মতো কাজ কাম নাই, গৃহস্থী নাই, ধান বেচে আপনি চাউল কিনে এনে খান, ঠিক কি না? আপনি তো অনেক সজাগ হয়েছেন, সচেতন হয়েছেন। তাইলে সেকেলে কোনো কিছু যদি হাদিসে থাকে মানার জন্য ইচ্ছা আছে তো? আল্লাহ পাক আমাদেরকে, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আমলের বিষয়। এটা আপনি মানাতে পারবেন না মাযহাবীদেরকে। মাযহাবীরা জীবন দিয়ে ফেলবে, এই হাদিস মানতে দিবে না। মাযহাবীরা জীবন দিবে, এই হাদিস ওই মসজিদে চলবে না। কিন্তু তারাই আহলুল হাদিস। যদি আহলুল হাদিস, আপনি যদি আল্লাহর কাছে প্রিয় হতে চান, আপনি যদি আল্লাহর কাছে প্রিয়তম পাত্র হতে চান, তাহলে কোরআন এবং হাদিসের উপরে আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা পেলাম সালাত জমা করার কথা। আমরা ইনশাআল্লাহ সালাতকে জমা করব। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শুনুন, عن ابن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم أخبرني أبو طلحة رضي الله تعالى عنه صاحب رسول الله صلى الله عليه وسلم وقال وكان قد شهد بدرا مع رسول الله صلى الله عليه وسلم। বদরিন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছে যে শুনুন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরাতুন ওয়ালা ইউরিদু তামাথিল আল্লাতী ফীহাল আরওয়াহ। যেই ঘরে কুকুর থাকে, যেই ঘরে কুকুর আসা যাওয়া করে, লা তাদখুলুল মালাইকা, ওই ঘরে মালাইকারা, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। বলেন নাউজুবিল্লাহ। লা তাদখুলুল মালাইকাতা বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরাতুন ওয়ালা ইউরিদু তামাথিল আল্লাতী ফীহাল আরওয়াহ। বুখারীর মধ্যে 4002 নং হাদিস। আল্লাহর হাবিব বলেন, লা তাদখুলুল মালাইকাতা বাইতান, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। কালবুন, যেই ঘরে কুকুর থাকে, ওয়ালা সূরাতুন ইউরিদু তামাথিল আল্লাতী ফীহাল আরওয়াহ, যেই ঘরে ছবি থাকে, যেই ঘরে মূর্তি থাকে, এবং যেই ঘরের মধ্যে এইভাবে এইসব অবয়ব থাকে। আর ইউরিদু তামাথিল আল্লাতী ফীহাল আরওয়াহ, এখানে ইবনে আব্বাসের মতে ছবি বলতে মানুষের যে ছবি আছে, ছবি বলতে কুকুর বিড়ালের যে অবয়ব ভাস্কর্য আছে, মাছ আছে, ভাগ আছে, ঘোড়া আছে, গরু আছে, ঘরের ভিতরে আছে না নাই? তারপরে কমোটের মধ্যে, বাচ্চাদের কমোটের মধ্যে ঘোড়া এবং বাঘের ছবি আছে না নাই? আল্লাহ রসুল বলছেন, লা তাদখুলুল মালাইকাতা বাইতান কালবুন ফীহি ওয়ালা সূরাতুন ওয়ালা ইউরিদু তামাথিল আল্লাতী ফীহাল আরওয়াহ। যেই ঘরে কুকুর আসা যাওয়া করে, যেই ঘরে কুকুর থাকে, যেই ঘরে ছবি থাকে, ছবি টানায় রাখছে, নেতা নেত্রী ছবি টানায় আছে না নাই? যেই ঘরে ইউরিদু তামাথিল আল্লাতী ফীহাল আরওয়াহ, যেই ঘরে ছবি থাকে, আপনার অফিসে ছবি আছে, আপনার অফিসে ছবি আছে, নেতারা সেখানে বসে আছে, আর বলতেছে এটা তো আর আমাদের থাকার ঘর না, এটা নেতারা বসছে। নেতাদের উপরে যদি এইসব ছবি টানানো থাকে, তাহলে এই অফিসের ভিতরে কি রহমতের ফেরেশতারা যায়? তো যেখানে ফেরেশতারা যায় না, ওখানে কারা যায় বলেন তো দেখি? শয়তান যায়। আর শয়তান গিয়া এদের মাথায় প্রস্রাব করে, কুবুদ্ধি দিয়া, যত সব কুমন্ত্রণা দিয়া নষ্ট করে। আছে না নাই? لا تدخلوا الملائكة بيتا فيه كلب ولا سورة ولا يريد التماثيل التي فيها الأرواح। যেই ঘরে কুকুর থাকে, যেই ঘরে ছবি থাকে, যেই ঘরে মূর্তি এবং ভাস্কর্য থাকে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে। বাচ্চাদের ব্যাগের মধ্যে মূর্তির ছবি আছে, বাচ্চাদের ব্যাগের মধ্যে প্রাণীর ছবি আছে, বাচ্চার স্কেল এবং ব্রাশের মধ্যে প্রাণীর ছবি আছে, বাচ্চার জুতা, বেল্ট, পায়জামা, শার্ট, লুঙ্গি, প্যান্ট, যা কিছু আছে, বাচ্চার কলমের মধ্যে পর্যন্ত, বাচ্চার স্কেলের মধ্যে পর্যন্ত, বাচ্চার রুলারের মধ্যে পর্যন্ত, বাচ্চার এমন কিছু নাই, সব কিছুতে ছবি মূর্তি দিয়া ভরপুর। আছে না নাই?
আপনাকে জেনে রাখতে হবে, আপনার জানা থাকতে হবে আপনার ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে না, বিদায় আপনার ঘরে শান্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বুজার মানার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, বুখারীর মধ্যে 2322 নং হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, মান আমসাকা কালবান ফাইন্নাহু ইয়ানকুসু কুল্লা ইয়াউমিন মিন আমালিহি কিরাতুন। যারা অনর্থক কুকুর পালন করে, যেই ব্যক্তি শস্য ক্ষেতের পাহারা, যেই ব্যক্তি শস্য ক্ষেতের পাহারা অথবা কোনো ফার্ম এরিয়াকে পাহারা দেওয়া ব্যতীত সে যদি কুকুর পালন করে, তাহলে তার ইয়াউমিন ফি আমালিহি কিরাতুন, তার প্রতিদিনের আমল থেকে 1 কেরাত পর্যন্ত সওয়াব কমে যায়। বলেন নাউজুবিল্লাহ। 1 কেরাত, মা মা'নাল কেরাত? আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো কেরাত কি? আল্লাহ রসুল বললেন 1 কেরাত মানে হচ্ছে উহুদ পরিমাণ। বলেন সুবহানাল্লাহ। জানাজার সালাতে কয় কেরাত? যদি জানাজায় অংশগ্রহণ করে 1 কেরাত, যদি জানাজার অংশগ্রহণ করে লাশ দাফন কাফন করার পর্যন্ত করে, তাহলে কয় কেরাত? 1 কেরাত হলো উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। আপনি সেই পরিমাণ সওয়াব দৈনিক করেন কিনা সেটা দেখেন। আল্লাহ রসুল বলছেন, ইয়ানকুসু কুল্লা ইয়াউমিন মিন আমালিহি কিরাতুন। যে ব্যক্তি অনর্থক কৃষি ক্ষেত খামার অথবা শিকারী কুকুর ছাড়া, অথবা সে যদি কোনো ফার্ম এরিয়া, সে যদি কৃষি জমি এবং গরু বাছুর গবাদি পশুকে বিভিন্ন আক্রমণ থেকে, চোর ডাকাতের আক্রমণ, অন্য অন্য জীব জানোয়ারের আক্রমণ থেকে বাঁচানোর জন্য সে যদি কুকুর পালন ছাড়া শুধু খালি খায়েশ এবং খুশিতে কুকুর পালন করে, তার আমল থেকে দৈনিক 1 কেরাত করে সওয়াব কমতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। ইল্লা কালবা হারথিন আও মাশিয়াতিন। এবং তাকে মনে রাখতে হবে তার আমল থেকে প্রতিদিন 1 কেরাত পর্যন্ত সওয়াব কমতে থাকে। ইবনে সিরিন আবু সালেহ রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্র থেকে বর্ণনা করেন, قال ابن سيرين وابو صالح عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم। ইবনে সিরিন, আবু সালেহ এবং আবু হুরায়রা থেকে বর্ণিত সূত্রে রাসূল থেকে বর্ণনা হয়েছে, ইল্লা কালবা গনামিন, ইল্লা কালবা গনামিন আও হারথিন আও সাবহিন আও সাবদিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আপনি কুকুর পালন করেন তাহলে আপনি গনাম, বকরি, এইগুলাকে হেফাজতের জন্য আপনি পালন করতে পারবেন। যদি ওই এরিয়া, ওই ফার্ম এরিয়াকে রক্ষা করতে গিয়ে সেটাকে সেখানে রাখেন, অথবা শিকারী কুকুর আপনার জন্য জায়েজ হবে। অথবা আপনি যদি কৃষি ফলফলাদি ফসলি জমিকে আপনি বাঁচানোর জন্য কুকুর পালন করেন, সেটাকে আপনার জায়েজ হবে। قال আবু হারিস عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم كلب صبرا او ماشيه। এখানে আবু হাকিম রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা থেকে তিনারা নিয়ে এসেছেন যে শিকার ও পশু হেফাজতের জন্য কুকুর প্রতিপালন করার বৈধতা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কুকুর প্রতিপালন খেয়াল খুশিতে মানুষ যে কুকুর পালন করে বাড়িতে থাকে, এটা জায়েজ নাই। এটা কি নাই? জায়েজ নাই। তবে আপনার একটা ফার্ম আছে, ওইখানে আপনি একটা কুকুর রেখেছেন, সেই ফার্মটাকে, সেই কৃষি জমিকে, সেই পুকুরকে, পুকুরের হেফাজতের জন্য, সুর থেকে পুকুর এবং ফসলি জমিকে হেফাজতের জন্য আপনি ফার্ম এরিয়ার সামনে রেখেছেন, সেটা আপনার জন্য জায়েজ হবে। তবে বিনা কারণে খেয়াল খুশিতে কুকুর পালন করা ইসলামে জায়েজ নেই, ইসলামে এটা হারাম। আমাদের মধ্যে অনেকেই আছে এই কুকুর পালন করেন, তবে যারা কুকুর পালন করবেন অবশ্যই আপনাকে এই বিষয়টি মাথায় রাখতে হবে, খেয়াল খুশিতে আপনি কুকুর পালন করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়গুলো বললাম আমাদেরকে সেই বিষয়গুলো ব্যক্তি জীবনে আমলে নেওয়ার মতো হলে নেওয়ার তৌফিক দিন, এবং বর্জন করার হলে বর্জন করার তৌফিক দিন।